এতগুলো ভাজা দিয়েছি তো জানেন তো কি বলছে, আমি কিন্তু এতগুলো ভাজা খাবো না। বিকেলবেলা বাবার সাথে বাজারে গেছিল, কি কিনে এনেছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে 21শে অক্টোবর। 21শে অক্টোবর জানেন আমার বাবুর জন্মদিন। তো আজকে তো মঙ্গলবার, আজকে আমিষ তো কিছু করতে পারবো না। আর এই যে পায়েস করব, পায়েসটা খেতে খুব ভালোবাসে জানেন। এই যে আমুল গোল্ড এনেছে, 6 প্যাকেট এনেছে। পায়েসটা বসাবো। আর এই এখন ঘড়িতে 10:30টার মতন বাজে। ধুবো চিংকির খাওয়া হয়ে গেছে, ধুবো চিংকি শুয়ে রয়েছে উপরে। আর আমি এই যে এই মাত্র নামলাম, সব বাসি কাজ সেরে। এবার পায়েসটা প্রথমে বসাবো। শুভ দিন তো আজকে একটা, সেই জন্য পায়েস দিয়ে শুরু করব। পায়েসটা শুভ, সেই জন্য পায়েস দিয়ে আজকে শুরু করব। পায়েসটা প্রথমে করব, তারপরে সয়াবিনের তরকারি, ভাত, 5 রকম ভাজা, মুগের ডাল এই করব আজকে রান্না। আর পোস্তের বড়া করে দেবো, এই আজকে রান্না করব। তাহলে চলুন পায়েসটা বসাই। আর পায়েসের ব্যাপারে একটা কথা, আপনারা হয়তো সবাই জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি আমি। 1 লিটার দুধে 50 গ্রাম চাল আর 250 গ্রাম বাতাসা লাগে। তা আমার এখানে 3 লিটার দুধ আছে। 3 লিটার দুধের জন্য আমি ওই 150 গ্রামের মতন চাল নেব, আর বাতাসা নেব ওই 500 গ্রামের মতন, আর একটু চিনি দেব। এই দিয়ে আজকে পায়েসটা করব। আর মাপটা কিভাবে হাতে নেবেন, গোবিন্দভোগ চালের 1 মুঠো চাল নেবেন। 1 মুঠো গোবিন্দভোগ চাল হচ্ছে 25 গ্রাম, তাহলে 2 মুঠো নিলে 50 গ্রাম হয়ে যাবে। এইভাবে মেপে নেবেন, দেখবেন পায়েসটা একদম পারফেক্ট হবে। আমি তো এইভাবে মেপেই করি। তাহলে চলুন পায়েসটা বসিয়ে দিই। আমি পায়েস করার জন্য জানেন তো সবসময় এই আমুল গোল্ডটাই নিই। খুব ক্রিমি দুধ, আর পায়েসটাও না একদম এত ভালো হয়। আর আমুল পাউডার মেশাবার দরকার হয় না, দুধটা এতটাই ক্রিমি, পায়েসটা দুর্দান্ত হয় খেতে। আপনারা চাইলে এমনি দুধও দিতে পারেন, যেটা আর কি ফ্যাট মিল্ক নয়, টোন মিল্ক আমুলের, সেটা নিলে আপনারা একটু আমুল পাউডার মিশিয়ে নেবেন সেই ক্ষেত্রে। তা আমি আর পাউডারটা মেশাবো না আজকে, ভীষণ ক্রিমি দুধ। ওই কাজু দিয়ে করব, কিশমিশ তো খায় না, কাজু দিয়ে পায়েসটা করব। এই দেখুন এখানে দুধটা আমি প্রথমে নিয়ে নিয়েছি। এখানে ওই 3 লিটারের মতন দুধ আছে। আর 3 লিটার দুধের জন্য আমি এখানে 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এই যে এক মুঠো হচ্ছে 25 গ্রাম করে, তা আমি এখানে 6 মুঠো নিয়েছি 150 গ্রাম চাল। এই চালটা প্রথমে একবার ধুয়ে নেবো, বেশি ধোবো না। গোবিন্দভোগ চাল আবার বেশি ধুলে ওর ফ্লেভারটা চলে যায়, গন্ধটা চলে যায়। তো একবার ধুয়ে তারপর একটু ঘি মাখিয়ে চালটা রেখে দেবো, দুধটা ততক্ষণে ফুটুক। এই যে দেখুন চালটা একবার ধুয়ে আমি এর মধ্যে একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে মাখিয়ে রাখি চালটা, তারপর দেব। সকালে ভেবেছিলাম বাবুকে লুচি করে দেবো জানেন, কিন্তু বাবু লুচি পছন্দ করে না। তাই সকালের আজকে টিফিন বলতে কালকের ওই পনির ছিল, বাবুকে পনির করে দিয়েছিলাম না। তো সকালবেলা তো আমার ভাত হয়ে গেছে, বাবু ওই পনির দিয়ে একটু ভাত খেলো গরম গরম, আর একটু মাখন দিয়েছিলাম। আর আমাদের কালকে তো কালী পুজো ছিল, খিচুড়ি করেছিলাম, ভুনা খিচুড়ি, একটু খিচুড়ি আছে। তো এই খিচুড়িটাই খেয়ে নেবো দুজনে, আপনার দাদা আর আমি। আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে। সকালে আর টিফিনটা করতে হয়নি, এই আর কি। দুধটা ফুটুক এবার। এই যে পায়েসটা তো বসিয়ে দিয়েছি, আপনারা দেখলেন। দুধের মধ্যে আমি একটু তেজপাতা আর ছোট এলাচ থেতো করে দিয়েছি, তারপর চালটা দিলাম, কাজু দিলাম, আর একটু শুকাক। আর ওইদিকে মুগের ডালটা সেদ্ধ হচ্ছে। দুধটা একটু টানলে তারপর বাতাসা আর চিনি পরিমাণ মতো দিয়ে দেব। আমি না ওই 500 বাতাসা আর 250 গ্রাম চিনি দিয়েছি। আর দেখুন বাতাসাটা দিয়েছি বলে কি সুন্দর রংটা হয়েছে, আর খেতেও কিন্তু খুব স্বাদের হয় জানেন তো। আর এই পায়েসটা তুলে রাখলাম, মা এই ঘরে আশীর্বাদ করবেন বাবুকে। এই যে মা ঠাকুরের আসনের সামনে বসিয়ে বাবুকে আশীর্বাদ করছেন। বড়দের আশীর্বাদটাই সব থেকে বড় বেশি জানেন তো। আশীর্বাদ বড়দের থাকলে সমস্ত বাধা অতিক্রম করা যায়, সত্যিই তাই। মায়ের আশীর্বাদ করা হয়ে গেল। এরপর বাবু খেতে বসার আগে আপনার দাদা আর আমি আশীর্বাদ করব।
এই যে বন্ধুরা, আমার ছেলের জন্মদিনের আজকে নিরামিষ খাবার দাবার সব রেডি আমার, তাও একটু দেরি হয়ে গেল জানেন। এই যে ভাজা মুগের ডাল, সয়াবিনের তরকারি, বলেছে পনির খাবো না, কাল পনির খেয়েছিল তো। আর এখানে 5 রকম ভাজা আর পোস্তের বড়া। এই যে ভাজার মধ্যে রয়েছে বরবটি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এই যে 2টো পোস্তের বড়া, আর এই যে আলু ভাজা, আর রয়েছে পায়েস, মিষ্টি, আর এগুলো তো বললামই আপনাদের। এই করেছি আজকে, আর দেখি কালকে কি খেতে চায়, কালকে করে দেবো। বাবু আয় আয়। মা তো আশীর্বাদ করলেন, তারপর আমরাও করেছি। আসলে কি বলুন তো, সকাল থেকে এত মানে গান চলছে, কালী পুজো তো বুঝতেই পাচ্ছেন, যে আমি মানে কথা বলবো সেটা আমি দিতেই পাচ্ছি না জানেন তো। আমাকে সেই ভয়েস ওভার দিতে হবে এগুলোতে। খাও, শুরু করো। এই এতগুলো ভাজা দিয়েছি তো জানেন তো কি বলছে, আমি কিন্তু এতগুলো ভাজা খাবো না। আমরা নিতে হয় তো, জন্মদিনের দিন 5 রকম ভাজা খেতে হয়। খা, ডালটা খা, ডাল দিয়ে খাও। আপনারা সবাই আশীর্বাদ করুন আমার ছেলেকে, আমার ছেলে যেন ভালো মানুষ হয় আর যেন সুস্থ থাকে। দুজনে ঘুমাচ্ছে। এই যে এখন ঘড়িতে রাত 9টার মতন বাজে জানেন। ভাবলাম বিকেলবেলা বাবুর জন্য একটা কেক আনবো, ও কাটবে। কিছুতেই ছেলে কেক আনতে দিল না জানেন, বলছে না কেক কাটবো না। কেক কাটার কি দরকার আছে, এখন বড় হয়ে গেছি। কথা শুনলো নাকি বড় হয়ে গেছে, সেই কিছুতেই কেক আনতে দিল না। বলছে না কেক কাটবো না, আমি বাবার সাথে একটু বাজারে যাবো। যা, যেটা ইচ্ছা সেটা কিনে আন। কি কিনে এনেছে দেখুন একবার। এই যে এটা একটা বল এনেছে, লেদারের টেস্ট বল, আর এটা হচ্ছে ফক্সের i10, এই একটা বল। মানে ওর ব্যাট বল নিয়ে এত নেশা, আমার ঘরে এত ব্যাট। আপনাদেরকে তো একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কি পরিমাণে ব্যাট। এ আবার বল নিয়ে এসছে। এতে হয়ে যাবে? 10টা বল হলো। 10টা বল হলো? 11টা বল হলো। তুই আর কিছু কিনতে পারলি না? শেষমেশ খালি ক্রিকেটেরই জিনিস ওর, মানে নেশা ওর একটা। আর বললাম যে কেকটা কাট বাবু, একটু ভিডিও করব, কিছুতেই না। কেক কি জন্য আবার? চিঙ্কি তুমি কেক খেতে, কেক খেতে, তুমি কেক খেতে। এই দেখুন চিঙ্কির অবস্থা দেখুন, সুসুরি খেতে এসছে। ও একটু সুসুরি দিলে বাবা কিভাবে শুয়েছে দেখ। পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে, পাগলি মেয়ে আমার, পাগলি মেয়ে, একটা পাগলি মেয়ে। দুবো তো পুরো ঘুমাচ্ছে, আর চিঙ্কি শুয়েছিল। তুমি বল নিয়ে খেলবে এখন? এখন বল নিয়ে খেলবে মা? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। আর চিঙ্কি কি করছিস? চিঙ্কি চিঙ্কি